বাংলাদেশের জাতীয় সংবাদ মাধ্যমসমূহে প্রকাশিত সংবাদসমূহের উল্লেখযোগ্য অংশ নিয়ে সম্পাদিত অ্যানালগ নিউজরুমে স্বাগতম। সুপ্রিয় দর্শক শ্রোতা, আজ 6ই আগস্ট 2009 বৃহস্পতিবার। ফেনী, বরিশাল এবং ভোলায় সরকারদলীয় ক্যাডাররা বিএনপির রাজনৈতিক কার্যালয়ে ভাঙচুর ও লুটপাট করার পাশাপাশি বিরোধী দলীয় নেতাকর্মীদের উপর হামলা করে আহত করার খবর প্রকাশিত হয়েছে দৈনিক সমকাল, নয়াদিগন্ত এবং প্রথম আলোতে। আওয়ামী লীগ নেতার কুকীর্তির খবর পত্রিকায় প্রকাশ করার অপরাধে জয়পুরহাটের একজন সাংবাদিককে প্রভাবশালী ওই সরকারদলীয় নেতা প্রাণনাশের হুমকি দেওয়ার সংবাদ এসেছে দৈনিক প্রথম আলো পত্রিকায়। বিভাগীয় শহর বরিশালে মহানগর ছাত্রলীগের একজন নেতার অবৈধ মাদক ব্যবসার খবর প্রকাশ করেছে দৈনিক সমকাল। ব্রাহ্মণবাড়িয়ায় চোরাই স্বর্ণের ভাগবটোয়ারাকে কেন্দ্র করে সরকারদলীয় লোকজনদের কেলেঙ্কারির সংবাদ, নওগাঁয় আওয়ামী লীগ নেতাদের বেপরোয়া ভূমিদস্যুতার খবর এবং ক্ষমতার অপব্যবহার করে সরকারদলীয় নেতা প্রমোদ মানকিন খ্রিস্টান সম্প্রদায়ের একটি প্রতিষ্ঠানের চেয়ারম্যানের পদ অবৈধভাবে দখল করে নেওয়ার সংবাদ এসেছে মানবজমিন ও নয়াদিগন্তে। বহিরাগত ছাত্রলীগ ক্যাডারদের হামলায় খুলনা সরকারি বিএল কলেজের প্রিন্সিপাল সহ বেশ কয়েকজন শিক্ষক, ছাত্র ও পুলিশ আহত হওয়ার সংবাদ এবং বরিশাল বিএম কলেজে আধিপত্য বিস্তারের লক্ষ্যে আওয়ামী ছাত্রলীগ নেতাকর্মীরা সশস্ত্র শোডাউন ও বেপরোয়া ভাঙচুর করার খবর ছেপেছে নয়াদিগন্ত এবং জায়জায়দিন। রমজান মাস শুরু হওয়ার পক্ষকাল আগে থেকেই ঢাকা ও চট্টগ্রাম মহানগরী সহ দেশের বিভিন্ন স্থানে তীব্র গ্যাস ও পানির সংকটের কথা উল্লেখ করে একটি প্রতিবেদন এবং নিত্য প্রয়োজনীয় ভোগ্যপণ্য সহ ইফতার সামগ্রীর ক্রমবর্ধমান ঊর্ধ্বগতির উদ্বেগজনক সংবাদ প্রকাশ করেছে জায়জায়দিন, নয়াদিগন্ত ও মানবজমিন। আওয়ামী লীগ নেতৃত্বাধীন মহাজোট সরকারের সচিব পর্যায়ে পদোন্নতি প্রদানের ক্ষেত্রে স্বজনপ্রীতি ও দলীয়করণের ফলে সিনিয়র সরকারি কর্মকর্তারা ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানানোর সংবাদ প্রকাশিত হয়েছে আমার দেশ এবং যুগান্তরে। সরকারি বিপণন প্রতিষ্ঠান টিসিবির ডিলার নিয়োগে ব্যাপক দলীয়করণের খবর, ঢাকা ওয়াসার বেপরোয়া বদলি বাণিজ্যের সংবাদ এবং চট্টগ্রামে জ্বালানি গ্যাস বিতরণকারী প্রতিষ্ঠান বিজিসিএল এর দুর্নীতি ও অনিয়মের উপর একটি প্রতিবেদন প্রকাশ করেছে যথাক্রমে যুগান্তর, আমার দেশ এবং সমকাল পত্রিকা। প্রশাসনের যোগসাযোগে চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে বেপরোয়া মাদক ব্যবসার উপর প্রতিবেদন ছেপেছে দৈনিক নয়াদিগন্ত। ডিজিটাল বাংলাদেশে সরকারি সিদ্ধান্তে ঘড়ির কাঁটা 1 ঘণ্টা এগিয়ে আনার প্রেক্ষিতে বিগত 1.5 মাসে ব্যবসা প্রতিষ্ঠানসমূহে কমপক্ষে 1000 কোটি টাকার লোকসান হওয়ার খবর ছেপেছে মানবজমিন পত্রিকা। দৈনিক পত্রিকা আমাদের সময়, যুগান্তর এবং বার্তা সংস্থা ফোকাস বাংলায় নিউজ আপডেট এসেছে প্রাচ্যের অক্সফোর্ড ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের 2 গ্রুপের পাল্টা হামলায় 15 জন আহত হওয়ার সংবাদ। অ্যানালগ নিউজ আজ এ পর্যন্তই। আমাদের পরবর্তী নিউজ শোনার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায়। ধন্যবাদ।